আজকে আমি আপনাদের সামনে ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের বাকি অংশটুকু বা শেষ অংশটুকু পড়ে শোনাব। ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নৌ ব্রহ্মণা হুতম ব্রহ্ম এব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। এর অর্থ হলো, যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। দৈবম এব অপরে যজ্ঞম যোগিন পর্যুপাসতে ব্রহ্ম অগ্নৌ অপরে যজ্ঞেন এব উপজুহতি। এর অর্থ হলো, কোনো যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আবার অন্য অনেক পরম ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযম অগ্নিষু জুহতি শব্দহীন বিষয়ান অন্যে ইন্দ্রিয় অগ্নিষু জুহতি। কেউ কেউ মন সংযমরূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার অনেকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ অপরে আত্মসংযম যোগ অগ্নৌ জুহতি জ্ঞান দীপিতে। এর অর্থ হলো, মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের ইন্দ্রিয় সমস্ত কার্যকলাপ এবং প্রাণবায়ুর দ্বারা প্রদীপ্ত আত্মা সংযমরূপ অগ্নিতে আহুতি দেন। দ্রব্যযজ্ঞ তপোযজ্ঞ যোগযজ্ঞ তথা অপরে সাধ্যায়া জ্ঞানযজ্ঞ চ যত সংসিত ব্রতা। এর অর্থ হলো, কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়নরূপ যজ্ঞ করেন। অপানে জুহতি প্রাণম প্রাণে অপানম তথা অপরে প্রাণ অপান গতি রুদ্ধ প্রাণায়াম পরায়ণা অপরে নিয়ত আহারা প্রাণম প্রাণেষু জুহতি। আর যারা প্রাণায়াম চর্চার আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপ্রাণ বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণে এবং অপ্রাণ বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। সর্বে অপি এতে যজ্ঞবিদ যজ্ঞ ক্ষপিত কলমষা যজ্ঞশিষ্ট অমৃত ভুজ জানতি ব্রহ্ম সনাতনম। এর অর্থ হলো, তারা সকলে যজ্ঞ তত্ত্ববিত এবং যজ্ঞের প্রভাবে পাপ মুক্ত হয়ে তারা যজ্ঞশিষ্ট অমৃত আস্বাদন করেন, তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। না অয়ম লোকাঃ অস্তি অযজ্ঞস্য কুত অন্যঃ কুরুষোত্তম। যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না, সুতরাং পরলোক প্রাপ্তির পর তাদের কি হবে? এবং বহুবিধা যজ্ঞাঃ বিততা ব্রাহ্মণ মুখে কর্মজান বিদ্ধি তান সর্বান এবং জ্ঞাত্বা বিমক্ষসে। এর অর্থ হলো, এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত, তা যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপঃ সর্বম কর্ম অলিখম
পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। এর অর্থ হলো, হে পাণ্ডব, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। ততঃ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। অর্থাৎ সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। যত জ্ঞাত্বা ন পুনো মহম এবং যস্যসি পাণ্ডবা যেন ভূতানি অশেষানি দ্রক্ষসি আত্মানি অথ ময়ি। এর অর্থ হলো, হে পাণ্ডব, এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। যখন জানবে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ এবং তারা সকলেই আমাতে অবস্থিত এবং তারা সকলেই আমার। अपि चेत् असि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानपल्लवेन एव বৃজিনম সন্তরিষ্যাসি। এর অর্থ হলো, তুমি যদি পাপীদের চেয়েও পাপিষ্ঠ হয়ে বলে গণ্য হয়ে থাকো, তাহলে এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। যথা এধাংসি সমিদ্ধ অগ্নি ভস্মস্যাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। এর অর্থ হলো, প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। ন হি জ্ঞানেন সদৃশ্যম পবিত্রম ইহ বিদ্যতে ততঃ সময় যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। এর অর্থ হলো, চিন্ময় তত্ত্বজ্ঞানের মতো পবিত্র পদার্থ এই জগতে আর নাই। এই জ্ঞান সমস্ত যোগের ফলশ্রুতি এবং ভক্তি চর্চার মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেন তিনি কালক্রমে আত্মার পরাশক্তি লাভ করেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম ততপরঃ সংযত ইন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। এর অর্থ হলো, সংযতেন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি লাভ হন। অজ্ঞঃ চ অশ্রদ্ধেনঃ চ সংশয় আত্মা বিনশ্যাতি ন অয়ং লোকো অস্তি ন পরঃ ন সুখম সংশয় আত্মম। এর অর্থ হলো, মূর্খ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনো ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। যোগ সংন্যস্ত কর্মণম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তম ন কর্মণি নিবধ্যন্তি ধনঞ্জয়। এর অর্থ হলো, অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মে আবদ্ধ করতে পারে না। তস্মাৎ অজ্ঞান সম্ভূতম হৃতস্তম জ্ঞান অসীনা আত্মনঃ চিত্তা এনম সংশয়ম যোগম উত্তিষ্ঠ ভারত। এর অর্থ হলো, হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদিষু
সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ নাম চতুর্থোধ্যায়। আজ এখানে চতুর্থ অধ্যায় শেষ করলাম।